গরু থাকলে যে কি জ্বালা, এটা আসলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝবেন। হুম, এই ৪টা গরু, শুধু গরু না, এগুলা সেবা যত্ন, পাশাপাশি এগুলোর জন্য আরো কি কি করতে হয় এগুলো দেখবেন। চলেন। গরুর ভিডিও তো দেখছেন, এখন কথা হচ্ছে গরুর জন্য যা যা প্রয়োজন এই সবগুলো হচ্ছে এইখানে। এখন এগুলা কেটেই গরুর জন্য পুরো একটা খাবারের আয়োজন করতে হবে। তো কিভাবে কাটবো আর কাটতে গিয়ে পরিস্থিতি কতটা খারাপ হয় সেটাও দেখবেন। এখন হচ্ছে প্রস্তুতি চলতেছে, এই যে গরুর জন্য যে ঘাসগুলো খড়গুলো কাটবো সেটার জন্য তো অবশ্যই একটা প্রস্তুতি। লুঙ্গি যেহেতু পরে আসছি, তো লুঙ্গি তো ছোট করতে হবে, তাই না? তো এখন আমাদের গ্রাম্য পরিবেশে যেটা করে, সুন্দর মতো লুঙ্গিটাকে মুঠি বাঁধার পর তারপর আমি নামবো ঘাস কাটতে। আর ঘাস কাটতে গিয়ে শারীরিক যে কন্ডিশন হয়, পরিস্থিতি কত খারাপ হয় সেটাও দেখবেন। আমি এক হাতে কাঁচি নিয়ে নিলাম, অন্য হাতে রশি। রশিটা খুব ভালোভাবে বিছিয়ে নিই, যেহেতু এটার উপরে ঘাসগুলো কাটার পর রাখতে হবে, কারণ বাঁধতে তো হবে না, ভাইদা তো মাথা করে নিয়ে যেতে পারবো না। ওকে, এই যে ঘাসগুলো, এগুলা মূলত কাটতে খুব সহজ, যেহেতু এগুলো চাষের ঘাস। আর আমাদের ক্ষেতের এক পাশের এই অংশটায় যেহেতু গাছগাছরা অনেক অনেক ধুলোবালু, গাছের পাতালতা পরে নষ্ট হয়ে যায়, এই জন্য এই সাইডটায় আমরা গরু যেহেতু আছে এই ঘাসের চাষের আয়োজন করছি। তো এগুলো কাটতে খুব সহজ, বেশি একটা সময় লাগে না। আর মোটামুটি খুব জলদি শেষ করে যায়, গরু খুব খেয়ে খুব স্বাদ পায় এই ঘাসটা। এই গাছটার আরেকটা বৈশিষ্ট্য আমি আপনাদের শেয়ার করি। এটা হচ্ছে এই গাছগুলো যখন কাটতে হয় তখন মাটি থেকে মিনিমাম 1 বিঘত পরিমাণ রাখতে হয়, কারণ পরবর্তী যেই নতুন ঢালটা ছাড়বে সেই ছাড়ার জন্য একটু অবশ্যই বলের প্রয়োজন, শক্তির প্রয়োজন। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা এরকম পরিমাণ রাখলে তখন নতুন করে আরেকটা শিকড় গজায় বা নতুন করে আরেকটা চারা গজায়। গরু পালা আবার যতটা সহজ মনে হয় অতটা সহজ না, গরু পালতে গেলে অনেক কষ্ট আছে। সেটা আমি হয়তো খুব পরিসরে খুব কমই করি, আমার মায় বেশি করতে হয়। তো যখন ঘাস টাস কাটতে হয় সেটা আমিই করি, আমি কেটে নেই। আর তাদের দিয়ে তো ক্ষেত খামারে ঘাস কাটানো সম্ভব না, তাই নিজে থেকেই কাটি। এই ভিডিও দেখার পর যারা ঘাস চাষ করবেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। যদি এই ঘাস যেহেতু গরু খুব পছন্দ করে, তো এই ঘাসটা চাষ করতে হলে অনেকেই আইল করে করে, আবার অনেকে ডাইরেক্ট যখন চাষ দিয়ে কাদার মধ্যে এই যে ইগুলো আছে এগুলো কেটে 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 কুইশোর বা গ্যান্ডারের মতো এইভাবে রোপণ করে দেয়। তো এটা হয় ঢালা অ্যাভারেজ, আর ওইটা হচ্ছে আইল করে, মানে সিরিয়াল করে করা হয়। তবে এটা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই ঘাসগুলো করলে সব সময় স্বাভাবিক সাইজ যখন হবে তখন কেটে ফেলবেন। আর বেশি যদি লম্বা হয়ে যায় তখন আপনার কাটতে ঝামেলা হবে। ঘাস কাটার কাজ তো শেষ, এবার বাকি হচ্ছে এগুলো বোঝাই করে বাঁধার পালা। তারপর পাটও দেখাচ্ছি আপনাদের। ওকে ওকে, এখন ঘাস তো কেটে আনছি, কথা হচ্ছে কোন প্রসেসে গরুরে দেই
সেটাতে দেখতে হবে। ওকে, সেটাও দেখেন। প্রসেস যেটা সেটাও দেখাচ্ছি। এ হচ্ছে জুন, আমাদের এদিকের আঞ্চলিক ভাষায় বলে এটাকে জুইন। আর এ হচ্ছে ঘাস, ছুরিটা নিচে রাখলাম, ছুরি না কাশি। আর এটা হচ্ছে খড় কাটার দা, এটা দিয়ে মূলত মেইন কাজ, ঘাসকে যেভাবে দিতে হয় গরুর, এইভাবে যদি কেটে না দেয় এই ঘাস, যেহেতু ঘাস লম্বা, তো গরু এটাকে নষ্ট করে ফেলে। খড় কাটা থেকে ঘাস কাটা পুরো প্রসেসটাই দেখাচ্ছি। এখন কথা হচ্ছে এই সব কিছু কাটার পর গরুতে দিতে হবে। দেখছেন কিভাবে তাকায় রয়েছে ওরা, কিভাবে তাকায় রয়েছে। এই হচ্ছে, দেখেন ওদের দৃষ্টির দিকে দেখেন। এবার আসলে গরু পালতে অনেক কষ্ট, আর গরু অনেক মায়াবী জিনিস, না খাওয়াইও থাকা যায় না, এদের পছন্দের জিনিসগুলো না দিলেও হয় না। আর যেহেতু গরু কোরবানির সময় উঠাবো, গরুর তরতাজা রাখতে হবে, এই জন্যই তরতাজা খাবার গরুরে খাওয়াইতে হবে। এরা হচ্ছে আমার শখের জিনিস, তো এদের যত্ন তো অবশ্যই করতেই হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো এক ভিডিওর সঙ্গে।